আমলের মাধ্যমে যদি আমরা আমাদের জীবনকে সুন্দর, সাবলীল, স্বচ্ছ, পরিপাটি করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অটল অনড় অবিচল থেকে আল্লাহ চিরস্থায়ী জান্নাত, আল্লাহর সন্তুষ্টির বাংলো জান্নাতে হাসিল হতে পারবো, জান্নাতে দাখিল হতে পারবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আজ আমি সংক্ষেপে স্বল্প কথায় আল্লাহর নূর লাভের উপায় এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা করব বিইذنিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম। সকলে বলি আমিন। আল্লাহর নূর আমরা কিভাবে লাভ করব? আল্লাহ নিজেই নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আকাশ এবং জমিনের নূর। 24 নম্বর সূরা নূর, 35 নম্বর আয়াত। আল্লাহর সে নূর হাসিলের জন্য আপনাকে আমাকে কিছু কাজ করতে হবে, কিছু আমল করতে হবে। সেই কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে অবশ্যই আমরা আল্লাহর নূর, আল্লাহর সে জ্যোতি বা আলো লাভ করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। 1 নাম্বার কাজ হচ্ছে ঈমান আনা। কি আনা? ঈমান আনা। আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ যারা মুসলিম, ঈমানদার, তাদের ঈমান আছে না? ঈমান আছে। আমাদের ঈমান হলো শিরক যুক্ত ঈমান, বিদআত যুক্ত ঈমান। এ কারণে আমাদের এই ঈমান কোনো কাজে আসে না। ঈমান হতে হবে শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত ঈমান। ঠিক কিনা বলেন? ঈমান কেমন হওয়া লাগবে? শিরক মুক্ত ঈমান হওয়া লাগবে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করো, এরপরে ঈমান আনয়ন করো। আমরা তাগুতকেও বিশ্বাস করি, আবার আল্লাহকেও বিশ্বাস করি। এই যে বর্তমানে গণতন্ত্র একটি তাগুত, এটা তাগুতি পন্থা। ঠিক কিনা বলেন? এই যে বর্তমানে গণতন্ত্র আছে না, এই কয়দিন পরে ভোট হবে, গণতান্ত্রিক ভোট। এই মাসে না ভোট, নাকি না আগামী মাসে? কয় তারিখে? 12 তারিখ। আপনাদের মনে আছে? এই গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আর এর মূল আকীদা হচ্ছে যে সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? না, এই কথা তো আপনি এখানে বলছেন, মসজিদে বলছেন। মসজিদে আসলে আমাদের চেহারা পাল্টে যায়। মসজিদে আসলে আমাদের চেহারা পাল্টে যায়, চেহারা পরিবর্তন হয়ে যায়। আপনি এখনই এই মসজিদের গেট থেকে একটা মিছিল বের করেন না, গণতন্ত্রের মিছিল। মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, গণতন্ত্র আসার আগ পর্যন্ত পৃথিবীতে ইসলামের কোনো দল ছিল না। ইসলামের দল ছিল একটি, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। 58 নম্বর সূরা আল মুজাদালা, 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তারাই হলো আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, তারাই আল্লাহর দল। আল্লাহর দল কারা? বাংলাদেশে আবার কিন্তু একটা দল আছে হিজবুল্লাহ নাম। এই দল না, যেই দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই, নেতা, সেক্রেটারি, সভাপতি, মহাসচিব নাই, এটাকেই বলা হয় আল্লাহর দল। বর্তমানে পৃথিবীতে যত ইসলামী দল আছে সবই গণতান্ত্রিক দল। তবে এই মুহাক্কিকরা বলেছেন যে বৃহৎ স্বার্থে সাময়িকভাবে জায়েজ। কোন মুহাক্কিক এটাকে জায়েজ বলেছেন, কারণ যারা ইসলাম নিয়ে কাজ করে তাদের নিয়তটা কি? ইসলাম প্রতিষ্ঠা করা। তো যাই হোক, এই গণতন্ত্রকে বিশ্বাস করা যাবে না। গণতন্ত্রকে কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না, মান্য করা যাবে না। গণতন্ত্রের উপর আকীদাও আনা যাবে না। কারণ যারা গণতন্ত্র চর্চা করে তারা কথায় কথায় এই কথা বলে যে সকল ক্ষমতার উৎস
জনগণ, অথবা কথায় বলে না কিন্তু কাগজে লেখে, অথবা কাগজে লেখে না সংবিধানে লেখে, আছে না নাই? সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উচ্চ জনগণ না আল্লাহ? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে, বিধান চলবে, আইন চলবে একমাত্র কার? 12 নম্বর সূরা, সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, অর্থাৎ পৃথিবীর কোন আইন আইন না, পৃথিবীর সব আইন হচ্ছে গয়ন, আর আল্লাহর আইন হচ্ছে শুধুমাত্র আইন। ঠিক কিনা বলেন? কোন আইন আইন না। পৃথিবীর মানুষের বানানো আইন, এটা আজকে একরকম, কালকে আরেক রকম। যেমন গয়নের উপর একটা ফোঁটা আছে, আপনি মুছেও ফেলতে পারেন, পারেন না? হুজুররা যখন আইন গয়ন লেখে, আইন লিখে তারপরে গয়ন লেখে না, গয়নের ফোঁটা মুছে আবার বলে না এটা আইন। কিন্তু আল্লাহর যে আইন, যে বিধান, এটা কেউ পরিবর্তন করতে পারবে? পারবে না। আল্লাহ যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, এটাই চূড়ান্ত, এটাই সর্বশেষ। 1500 বছর আগে দেওয়া আইন আজও আধুনিক, বরং সর্বাধুনিক। ঠিক কিনা বলেন? আর মানুষের তৈরি করা আইন কিছুদিন যখন চলে, তখন আবার এটাকে পরিবর্তন করা লাগে। ঠিক না? একরকম হয়, তখন ছেলেরা মেয়েরা আবার এটার জন্য মিছিল করে, শাহবাগে গিয়ে বিভিন্ন জায়গায়। দেখেন না, আইনে যাবজ্জীবন দেওয়া হলো, শাহবাগে গিয়ে মিছিল করে আবার সেখানে কি দেওয়া হলো? ফাঁসি দেওয়া হলো। তাহলে আইন কি আছে না নাই? এই আইন হচ্ছে ব্রিটিশ ল, এটা যে কোনো মুহূর্তে কি করা যায়? চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়। যেহেতু আমাদের নবী হচ্ছেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন, 33 নম্বর সূরা, সূরা আল আহজাব 40 নম্বর আয়াত, 62 নম্বর সূরা, সূরা আল জুমুআহ 3 নম্বর আয়াত, যে পরবর্তীতে যারা আসবে তাদেরও তিনি নবী। কোরআনুল কারিমে 60-এর অধিক দলিল আছে যে আমাদের নবী হচ্ছেন কি নবী? শেষ নবী। শেষ নবী কি নবী? শেষ নবী। এই নবীর পরে যেহেতু কোনো নবী নাই, নবীর পরে জিবরিল আলাইহিস সালামও কারোর জন্য কি নিয়ে আসবেন না? ওহী নিয়ে আসবেন না, বিধান নিয়ে আসবেন না। সেহেতু কোরআনের এই বিধানই চূড়ান্ত বিধান। ঠিক কিনা বলেন? এই বিধানের কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। এই আইন যেমন ছিল 1500 বছর আগে, ঠিক তেমনই আছে, একটু পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? 4 নম্বর সূরার 11 নম্বর আয়াত, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, কোন দেশ, কোন মুসলিম শাসক, কোন বক্তা, কোন খতিব কি বলতে পেরেছে যে মেয়েরা 1 ভাগ পাবে না, বরং 1.2 পাবে? বলতে পেরেছে? যে 1 ভাগ পাবে, আরো 0.1% পাবে, বলতে পারবে? আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুই বলতে হবে। চোরের হাত কাটো, 5 নম্বর সূরার 38 নম্বর আয়াত। কেউ বলতে পারবে যে হাতের পরিবর্তে আঙ্গুল কাটো? কোন ইমাম বলেছেন? বলতে পারবে না। আল্লাহ যেটা বলেছেন সেটাই চূড়ান্ত, কারণ আর ওহীর দরজা বন্ধ হয়েছে, আর ওহী কি আসবে না। যে কথা বলছিলাম, যে নূর লাভ করতে হলে আপনাকে আমাকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত ঈমান আনতে হবে। কি মুক্ত? শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত। এই যে মাজারে আমরা মানত করি, প্রতি ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে এখানে বলুর মাজার আছে না? মানুষ কি মানত করে? মুরগি মানত করে, ছাগল মানত করে, টাকা মানত করে। আমরা যখন ছোট ছিলাম এই মুরগি নিয়ে নিয়ে দৌড় মারতাম পাট খেতে। তো দেখা গেছে যে পাট খেত পার হয়ে জলিবিলে চলে গিয়েছে, তাও আমাদের দাবড়াতে দাবড়াতে মুরগি এলা চলে গিয়েছে, কান্না করছে। আমার মা মাজারে এটা মানত করেছে, ওই জায়গায় দিতে হবে, আমার মার মানসা রয়েছে। আমাদের এলাকায় তো আর মানত বলে না, কি বলে? মানসা বলে, যে মানসা রয়েছে। আসলে একটা দেবীর নাম আছে মানসা দেবী, আছে না? হিন্দুদের একটা দেবী আছে না? ওই তার কাছে মানুষ মানত করে। সেখান থেকে আমার মা মানসা করেছে, কান্নাকাটি করে হলেও সেই মুরগি আমাদের কাছ থেকে আদায় করেছে। একবার পাট খেতে এক মুরগি আলার সাথে খুব মারামারি, সে পাট খেতে পড়ে গিয়েছে, তারপর আমাদের পা ধরে রেখেছে, কান্না করছে, মুরগিটা দিয়ে দাও, মুরগিটা দিয়ে দাও। উদ্দেশ্য কি? তার মা মানত করেছে, বাবা মানত করেছে, এটা ভালো কাজ মনে করছে। ঠিক কিনা বলেন? এই মাজারে গিয়ে কেউ যদি মানত করে, কিছু চায়, মাজারওয়ালাকে কিছু দিতে পারে এমন মনে করে, তাহলে তার কি ঈমান থাকবে? কি বলেন, থাকবে? উযু ভঙ্গের কারণ আমরা জানি, শুনি, মানি। নামাজ ভঙ্গের কারণ জানি, শুনি, মানি। কিন্তু ঈমান ভঙ্গের কারণ
মুসলিমদের 99.99% মুসলিমই কি আমরা জানি না, মানিও না। এই মাজারে গেলে মাজারের মানুষ কিছু করতে পারে, ক্ষমতা আছে, এমন কিছু মনে করলে মাজার কেন্দ্রিক যেই শিরক বিদাত গুলো হয় এগুলোকে যদি ভালো মনে করে, কি মনে করে, যদি ভালো মনে করে, আমি মাজারে যাই না, মাজারে মানত করি না, তবে যারা করে তারা একেবারে খারাপ করে না, এটাও যদি কেউ মনে করে তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো, এরপরে ঈমান আনো। পরের আয়াতে 2 নম্বর সূরার 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। কিভাবে আল্লাহর নূর লাভ করা যায়? প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে ইমানদার হওয়া লাগবে, মজবুত ইমানদার হওয়া লাগবে, শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত ইমানের অধিকার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন ইমানদারদের অভিভাবক, ইমানদারদের বন্ধু, ইমানদারদের ওলি। তিনি কি করেন? তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে তথা আলোর দিকে নিয়ে আসে। আর যারা কাফের তাদের বন্ধু হচ্ছে কে? শয়তান, তাগুত তাদের বন্ধু। সে কি করে? আলোর থেকে অন্ধকারের দিকে মানুষকে নিয়ে যায়। বর্তমানে আমরা অধিকাংশ মুসলিম, অধিকাংশ ইমানদারি আলোর থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছি। গণতন্ত্রের মাধ্যমে, শিরক বিদাতের মাধ্যমে, মাজারের মাধ্যমে, বিভিন্ন মারেফতপন্থী পীরের মাধ্যমে। আমাদের দেশে বহু পীর আছে, নারী পুরুষ একসাথে জিকির করে, আছে না নাই? এখন বর্তমানে অনেক পীর বের হয়েছে, তারা বলছে যে কোরআনে কোনো জায়গায় নামাজের কথা নাই, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আসেনি। এরকম পীর আছে না? এমনও পীর আছে যারা বলে যে তোমরা যেই নামাজ পড়ো কোরআনে এই নামাজের কথা বলা হয়নি, কোরআনে বলা হয়েছে দায়েমি নামাজের কথা, দায়েমি সালাতের কথা। ওই দায়েমি সালাত শিখতে হলে ওই পীর সাহেবের কাছে যেতে হবে, আর কোথাও দায়েমি সালাত নাই। আবার কিছু মারেফতপন্থী পীর আছে যাদের কোনো নামাজই পড়া লাগে না, যে মারেফতের এমন একটা স্তর আছে, ওই স্তরে গেলে আর নামাজ পড়া লাগে না। সেই স্তরটা কোন স্তর? শয়তানের স্তর। কারণ কেউ যদি পাক্কা শয়তান হয়ে যায় তার কোনো নামাজ রোজা লাগে? শয়তানের কি কোনো ইবাদত বন্দেগী আছে? কি বলেন আছে? শয়তানের কোনো সালাত আদায় করা লাগে, যাকাত দেওয়া লাগে, কোরবানি, হজ এগুলো করা লাগে? তাহলে ওই মারেফতপন্থীরা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, ঈমান হারা হয়ে, কাফের হয়ে, শিরক কুফরে লিপ্ত হয়ে পরিপূর্ণ নিজেই শয়তান হয়ে যায়, ইবলিস হয়ে যায়। তো বলে কি যে মারেফতের এমন একটা স্তর রয়েছে, ওই স্তরে গেলে তোমাকে আর কি করা লাগবে না? নামাজ রোজা কিচ্ছু করা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন কিনা? সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, আমাদের সালাফগণ, ইমামগণ প্রত্যেকেই সালাত আদায় করেছেন। এই সালাত হচ্ছে জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি, ইমানের মূল চাবিকাঠি। আপনার সালাত নাই তো ইমানও নাই, আপনার দ্বীনও নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। ঠিক কিনা বলেন? আমি ইমানদার, আরেকজন ইমানদার না, তার পার্থক্য হচ্ছে সালাত। বর্তমানে নামাজির সংখ্যা বেশি না কম? হ্যাঁ, জুমার দিনে বেশি, জুমার দিনে বেশি, ঈদের দিনে বেশি। ফজরে কম না বেশি? ফজরের দিন দিন কমছে। আমরা যখন ছোট ছিলাম তখন মোটামুটি 1 কাতার 1.5 কাতার হতো। আজকে তোমার এখানে কয়জন হয়েছে? 12 জন। প্রায় মসজিদে 12 জন, 13 জন, 14 জন এরকমই হয়, তাই না? আর এই প্রচন্ড শীতের ভিতরে কয়জন ছিল? আরো কম। এমনও মসজিদ আছে হয়তোবা দেখা যাবে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, আর কেউ নাই। ওই এক হুজুর ওয়াজ করছে, চোখ বন্ধ করে আলোচনা করছে, চোখ মেলে দেখে একজন বসে আছে। হুজুর বলছে মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আমার আলোচনা অন্তত তোমার ভিতরে আসর করেছে। এত মানুষ দেখলাম, ওয়াজ করছিলাম, চোখ বন্ধ করে ওয়াজ করে তাকিয়ে দেখি তুমি একলাই আসো। হুজুর আমি মাইক অপারেটর, আমি বসে আছি, একটু মাইকটা ছাড়েন, আমি মাইক নিয়ে বাসায় যাব। তার মানে হুজুরের ওয়াজে কি নাই?
কেউ নাই। আমাদের দেশে বর্তমানে এই ফজরের সালাতে ইমানদার কমে যাচ্ছে। এর অর্থ হচ্ছে যে দিন দিন সালাত আদায়কারীর সংখ্যা কি কমে যাচ্ছে। বাড়ছে জুমায়, বাড়ছে মাগরিবে, মানুষ বাজার করতে এসেছে, দোকানে এসেছে, এখন একটু ফ্রি আছে, একটু সালাতটা আদায় করা যায়, তাই না? ফ্রি আছে, একটু ব্যায়ামও হয়, উজুও করা হয়, মসজিদটাও দেখা হয় কেমন মিনার আছে। আবার শোনা যাচ্ছে যে মসজিদে বড় বড় পাখাওয়ালা ফ্যান আছে, একটু দেখে আসি। মাগরিবের নামাজে দেখবেন বিভিন্ন জায়গায় মানুষের সংখ্যা অনেক বাড়ছে দিন দিন। জুমার নামাজে 1 কাতার 2 কাতার, দোতলা 5 তলা। খতিব সাহেব বলছেন আলহামদুলিল্লাহ 7 তলার উপরে আমাদের সামিয়ানা দেওয়া হয়েছে, আপনারা সবাই গিয়ে সেখানে দাঁড়ান, বলছে না? এই পরের দিন দেখবেন ফজরের নামাজে 7 তলা থেকে 1 তালা না, 1 কাতারে চলে আসছে, 1 কাতারের অর্ধেকে চলে আসছে। তাহলে ইমানদার কমছে না বাড়ছে? ওই ইমানদার হওয়া লাগবে যে ইমানদার হলে আল্লাহ আপনাকে নূর দান করবেন, অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। 57 নম্বর সূরা, সূরা আল হাদীদ 12 নম্বর আয়াত। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। সেদিন মুমিন ইমানদার এবং মুমিন ইমানদার পুরুষ এবং মুমিন ইমানদার নারী তাদের ডানে বামে নূর ছোটাছুটি করতে থাকবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নূর দান করবেন কাদেরকে? ইমানদারদেরকে। ওই ইমানদার যে ইমানদারের ভিতরে কোনো শিরক নাই, বিদাত নাই, কোনো কিছু নাই, তার আকীদার ভ্রষ্টতা নাই, এমন ইমানদারদেরকে আল্লাহ নূর দান করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ কাউকে আঙ্গুল পরিমাণ, কাউকে নখ পরিমাণ, কাউকে পুরো দেহ পরিমাণ নূর দান করবেন, যার দ্বার নূর দ্বারা সে কিয়ামতে চলবে, কারো নূর দ্বারা কেউ উপকৃত হতে পারবে না। আমাদের দেশে অনেকে বলে না যে পীর সাহেবের হাতে মুরিদ হয়েছি, পীর সাহেব আমাদেরকে সব তরিয়ে নিয়ে যাবেন, বলেন না? না, পীর সাহেব যে সমস্ত মুরিদদেরকে মুরিদ করে আমাদের দেশে, আগে আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম আমাদের বাপদাদারা বলতো যে কোনো পীর সাহেবকে বা আল্লাহর ওলিদেরকে কোনো দাওয়াত দিলে বলতো, তোমরা কি সালাত আদায় করো? তোমার স্ত্রী কি ঢিলা কুলুপ করে? আর এখন ঢিলা কুলুপ তো দূরের কথা, স্ত্রী যদি সারা জীবন নামাজ নাও পড়ে, তা আমাদের দেশে মারেফতপন্থী বিভিন্ন সরাসরিয়থীন অনেক পীর সাহেব বের হয়েছে। আপনি যদি ঠিকানা দিয়ে আসেন যে চৌগাছা বাজারের মাঝখান থেকে আপনি একটু ডাইন হাতে যাবেন 100 হাত, ওখানে গেলে দেখবেন একটা ছোট্ট বটগাছ আছে, বটগাছ থেকে বাম দিকে যাবেন 200 হাত, দেখবেন একটা কারেন্টের পিলার আছে, ওখান থেকে আপনি ডাইনে যাবেন আরো 100 হাত, একটা মরা কাঁঠাল গাছ আছে, সেখান থেকে ডাইন দিকে যাবেন 200 হাত, এরপরে দেখবেন ছোট্ট একটা টিনের বাড়ি, ওইটাই আমার বাড়ি, আপনার দাওয়াত রইল। হুজুর ওই যায় খুঁজতে 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 পীর সাহেব ওখানে গিয়ে হাজির। ঠিক না বলেন? কেউ কি ঢিলা কিরূপ করেছে না সালাত আদায় করেছে সেদিকে তার কি নাই, কোনো ভ্রুক্ষেপ নাই। এই কারণে আপনার আমার নূর কমে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আমি আপনি ঈমান অনুযায়ী, আমার আপনার মজবুতি অনুযায়ী নূর লাভ করব। পীর সাহেব নিজেই তো নাফসি নাফসি করবেন, পীর সাহেব নিজেই তো নাফসি নাফসি করবেন। খাঁটি পীর যারা, তারা এই সমস্ত কথা বলে না যে আমরা আপনাদেরকে তরিয়ে নিয়ে যাব, বরং যার যার আমল অনুযায়ী সে তরাতে পারবে। ঠিক না বলেন? আপনার ভিতরে যদি বিদাত থাকে, আপনার ভিতরে যদি হালাল হারাম আদায়ের যৌক্তিকতা না থাকে, মা বাবার সেবা না করেন, 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, হালাল না খান, হালাল উপার্জন না করেন, তো পীর সাহেব কি আপনাকে তরাতে পারবে? কি বলেন, তরাতে পারবে? পারবে না। এই সমস্ত ভুল কনসেপ্ট গুলো আপনাকে আমাকে ভুল ইমানের দিকে, ভুল আকীদার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে নূর অর্জনের জন্য, আল্লাহর নূর হাসিলের জন্য প্রথম শর্ত কি? মজবুত ঈমান লাগবে। মজবুত ঈমান, শিরক মুক্ত, বিদাত মুক্ত, কুফর মুক্ত ঈমান লাগবে। এই ঈমান যদি আমি আপনি হাসিল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উভয় জায়গায় আপনাকে আমাকে নূর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে সালাত আদায় করা। কি আদায় করা? সালাত আদায় করা। সহিহ মুসলিম 223 নম্বর হাদিস, ওয়াস সালাতু নূর, সালাত হলো নূর,
আমি আপনি যদি নিয়মিত সালাত আদায় করি, আপনার আমার ভিতরে নূর পয়দা হবে। কিয়ামতের ময়দানে আমি আপনি নূরের অধিকারী হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের আরেকটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে মানুষ জিজ্ঞাসা করলেন, ধরলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন, আমাদেরকে একটু দেখান। তিনি উজু করলেন, বাড়িয়ে বাড়িয়ে উজু করলেন, এই কবজি থেকে আরো বাড়িয়ে দিলেন, এইভাবে তিনি পা থেকে আরো বাড়িয়ে দিলেন, টাকনু গিরারও অনেক উপরের দিকে নিয়ে এলেন। এরপরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, কিয়ামতের ময়দানে উজুর চিহ্নগুলো নূর হবে। কি হবে? নূর হবে। অন্য হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য উম্মত থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে বাছাই করে নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, কোন ঘোড়ার কপাল যদি কালো থাকে, অর্থাৎ কপালে যদি অন্য চিহ্ন থাকে, অন্য রং থাকে, তাহলে সেই মালিক অনায়াসে সেই ঘোড়াটাকে চিনতে পারে কিনা? অবশ্যই চিনতে পারবে। কিয়ামতের দিন আমি আমার উম্মতকে ওজুর চিহ্ন দেখে চিনতে পারবো। গররম মুহাজ্জালিন, অর্থাৎ শুভ্র আলোকিত অঙ্গের অধিকারী হয়ে যাবে আমার উম্মতেরা। তারা যে ওযু করবে, তাদের হাতগুলো, তাদের মুখমণ্ডল, তাদের পা, তাদের কান এইভাবে আলোয় আলোয় আলোকিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর এখন আমরা কিভাবে উযু করি? বিসমিল্লাহতে তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন উযুখানায় উযুর নিয়ত লেখা থাকে। নাওয়াইতুন লিরাফিল হাদাসি লেখা থাকে না? আছে না নাই? উযুর কোনো নিয়ত নাই, কোন ধরনের কোনো নিয়ত মুখে পড়তে হয় না। নিয়ত অর্থ মনের ইচ্ছা। সবাই বলেন, নিয়ত অর্থ কি? মনের ইচ্ছা। ইচ্ছার কোনো ভাষা নেই, মুখে বলার দলিল নেই, মুখে বললে সওয়াব নেই। কি নেই? কোনো সওয়াব নেই। তো যেটা মুখে বললে সওয়াব নেই, সেটা আপনি বলবেন কেন? নিয়ত করতে বলা হয়েছে, পড়তে বলা হয় নাই। কি করতে বলা হয় নাই? পড়তে বলা হয় নাই। আপনাকে একজন জিজ্ঞাসা করছে, ভাই কোথায় যাচ্ছেন? আপনি বলছেন মসজিদ আহলিল মুনিরে যাওয়ার নিয়ত করেছি। তা আপনাকে যদি বলি যে নিয়তটা একটু পড়েন, তো আপনি পড়তে পারবেন? কি বলেন, পড়া যাবে এই নিয়ত? যে আমি সাইকেলে চড়িয়া, অথবা ভ্যানে সাওয়ার হইয়া, অথবা আমার হুন্ডায় সাওয়ার হইয়া বেলা 1:30 আমি নিজে গাড়ি চালাইয়া মসজিদ আহলিল মুনিরে যাইবার নিয়ত করিয়াছি, আল্লাহুম্মা আমিন। এরকম কোনো নিয়ত আছে? কি বলেন, আছে? তা আপনি তো বলছেন যে আমি নিয়ত করছি যাওয়ার জন্য। সেই নিয়তটা কি? সেই নিয়তটা হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা, অন্তরের ইচ্ছা বা সংকল্প। ঠিক কিনা বলেন? অতএব নিয়ত মুখে কি করা যাবে না। ওই উজুখানায় গিয়ে আমরা প্রথমে নাওয়াইতুন লিরাফিল হাদাসি বলি, আছে না নাই? বহু উজুখানায় দেখবেন এইভাবে আবার এই টাওয়েল, গামছা, রুমাল দিয়ে দেওয়া আছে, আছে না নাই? আমি এক জায়গায় গিয়ে দেখলাম যে রুমাল আর রুমাল, গামছা আর গামছা। তখন আমি বললাম যে দেখেন, এই অনইসলামিক কাজকর্ম কে করেছে? এটা তো জায়েজ না। কারণ আপনাদের মসজিদে, বিভিন্ন মসজিদে এই যে টয়লেটের ভিতরে কোনো কি ইয়ে থাকে, এই হারপিক বা হ্যান্ড ওয়াশ বা সাবান থাকে? থাকে? থাকে না। ম্যাক্সিমাম টয়লেটে কি থাকে না? সাবানও থাকে না, টয়লেট পেপারও থাকে না। তাহলে আমাদের হাত থেকে কি সবকিছু পরিষ্কার হয়? ওইটা দিয়ে এসেই কিন্তু গামছাতে সবাই মুছছে। তাহলে বলেন তো, আত্তুহুরু শাতরুল ঈমান, এটা কি এখানে থাকলো কি থাকলো না? থাকলো। 2 নম্বর সূরা 222 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আপনি কি পবিত্রতা অর্জন করলেন? টয়লেটে গিয়ে আপনি হ্যান্ড ওয়াশও ব্যবহার করলেন না, টিস্যুও ব্যবহার করলেন না, এসে লাগিয়ে দিলেন কিসে? গামছায়। ওই গামছায় আরেকজন মুখ মুছে, নাক মুছে, হাত মুছে চলে আসছে। তাহলে আত্তুহুরু শাতরুল ঈমান কি পরিপূর্ণ থাকলো? থাকলো কি না? তাহলে উজুখানায় এগুলো দেওয়া যাবে? উজুখানায় অন্তত গামছা দেওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গ্রামে যে সমস্ত মসজিদে গামছা আছে বলবেন সরিয়ে ফেলো, কারণ উজুখানায় এগুলো থাকলে আজকাল বহু মানুষ আছে, আপনি যদি টয়লেটের ভিতরে টয়লেট পেপার দিয়ে রাখেন, কুলুপ দিয়ে রাখেন, অনেক মানুষ আছে এগুলো ব্যবহারও করে না। অনেক মানুষ আছে কয় এগুলো আমার পছন্দ না। আপনি যদি হ্যান্ড ওয়াশও দিয়ে রাখেন, অনেকে আছে কয় হ্যান্ড ওয়াশ থেকে গন্ধ পায়, আছে না নাই? এখনো আমাদের এলাকায় বর্তমানে আছে কিনা জানি না, আজ থেকে আরো 2-10 বছর আগেও দেখেছি আমাদের এলাকার কিছু মানুষ এখনো
টয়লেট করে তারা কমফোর্ট ফিল করে না। এখনো তারা মাঠে টয়লেট করা। আমরা যখন ছোট ছিলাম তখন মানুষ ম্যাক্সিমাম মাঠে মাঠে, বাড়ির বিভিন্ন আঙিনায়, ঘরের পেছনে আমরা যখন খেলতে যেতাম আমাদের এই পায়েটায় সব লেগে যেত। মনে আছে না আপনারা যারা ছোট ছিলেন? তো এখনো কিছু মানুষ আছে তারা মাঠে টয়লেট করা তারা কমফোর্ট ফিল করে। আপনি এখানে যতই কুলুপ রাখেন, যতই আপনি টয়লেট পেপার রাখেন, এরা এগুলো অ্যালাউ করে না। এরা ওই মাঠেরটাই অ্যালাউ করে। ঢেলা ভেঙে ভেঙে ওই মাঠেই তারা কমফোর্ট ফিল করে, মাঠেই আরাম বোধ করে। তাহলেই মসজিদের উজুখানাতে আমরা বিসমিল্লাতেই নাজায়েজ কাজ দিয়ে আমাদের উজু শুরু করছি। কি? নাওয়াইতু আন লিরফিল হাদাসি। এটা পাঠ করা যাবে না? পাঠ করবেন? নাওয়াইতু আন লিরফিল হাদাসি পাঠ করবেন আপনারা? পাঠ করবেন না। বিদআত দিয়ে কেন আপনি উজু শুরু করবেন? বিদআত দিয়ে উজু শুরু করছি, বিদআত দিয়ে আমরা এখনো আমাদের দেশ গ্রামে অনেক মহিলা আছে জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এরকম কোন জায়নামাজের দোয়া আছে? কি বলেন আছে? আপনাদের কথা শুনে মনে মনে করছে হুজুরের তো আছে, আপনি আবার আমাদেরকে ভুল ব্যাখ্যা নেওয়াচ্ছেন কেন? এরকম কোন জায়নামাজের দোয়া নাই, জাল হাদিসেও নাই। নিয়ত বাঁধার পরে একটা দোয়া আছে, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নিয়ত বাঁধার পরে সানা, 4টা 5টা সানা আছে। কয়টা সানা আছে? 4টা 5টা সানা আছে। আমরা তো এক সানা পারি। সুবহান রাব্বিয়াল আযীম আমরা তো একটা পারি। রুকুতে 8টা দোয়া আছে। কয়টা দোয়া? 8টা দোয়া আছে। সাজদায় 8টা দোয়া আছে। ভাইরাল হয়েছে সুবহান রাব্বিয়াল আযীম। আমাদের দেশে দেখেন না, চোর ভাইরাল হয়, ডাকাত ভাইরাল হয়, বক্তা ভাইরাল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি যে শুধু সুবহান রাব্বিয়াল আযীম পড়ো। এটা বলেছেন কোন দোয়ায়? কোন হাদিস আছে? তিনি রুকুতে পড়েছেন সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, পড়েছেন না? তিনি বলেছেন যে এটা পড়া যাবে না রুকুতে, শুধু সুবহান রাব্বিয়াল আযীমই পড়ো, বলেছেন? বলেন। এটা ভাইরাল হয়ে গেছে। মানুষ আর কোনোটা শিখতে চায় না, একটাই পড়ে। তাহলে উজু করলাম আমি বিদআত দিয়ে, সালাত শুরু করলাম কি দিয়ে? বিদআত দিয়ে। এই কয়েকদিন আগে এক জায়গায় জানাজা পড়তে গেলাম, উনি জানাজার দোয়া শিক্ষা দিচ্ছেন, নিয়ত শিক্ষা দিচ্ছেন মানুষকে। ওই যে নাওয়াইতুন একটা আছে, ওইটা শিক্ষা দিয়েছেন। আবার বলছেন যে আমি এই ইমামের পিছনে, আমাদের দেশে একটা দোয়া আছে না, ইক্তেদাইতু বিহাজাল ইমাম, আছে? আছে কিনা? পড়েন না আপনারা এর আগে কোনোদিন? আমার এক স্যার বলতো ইক্তেদাইতু বেজাল্লা ইমাম, ইক্তেদাইতু বেজাল্লা ইমাম আছে না, ইক্তেদাইতু বিহাজাল ইমাম। তো উনি বলছেন ইক্তেদাইতু বেজাল্লা ইমাম। এগুলা কি পড়া যাবে? পড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করতেন, আসসালামু আলাইকুম দিয়ে সালাত শেষ করতেন। সহিহ হাদিসে তা উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে শিরক মুক্ত, বিদআত মুক্ত ঈমান। 2 নম্বরে কি? উজু, এই সালাত। 3 নম্বরে উজু করা, বেশি বেশি করে উজু করা। 4 নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। قد جاءكم من الله نور وكتاب مبين। 5 নম্বর সূরা আল মাইদা 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। সুবহানাল্লাহ। পরের আয়াতে আসছে, হাদি বিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পরের আয়াতে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। 5 নম্বর সূরা 16 নম্বর আয়াতে কোরআনকেই আবার নূর বলা হয়েছে। 42 নম্বর সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। তুমি জানতে না কিতাব কি, ঈমান কি, তুমি জানতে না। আল্লাহ এটাকে আলোকময় করেছে, আলোকিত করেছে, নূর করেছে। কোনটাকে? কোরআনকে আল্লাহ ওয়ালাকিন জাআলনাহু, আল্লাহ করেছেন এই কোরআনকে নূরা, নূর করেছেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি এই নূর বেশি বেশি করে পাঠ করেন, আপনার আমার ভিতরে দুনিয়াতেও নূর পয়দা হবে, আখিরাতেও নূর পয়দা হবে। পারা যাবে না ইনশাআল্লাহ কোরআন পাঠ করতে? ইনশাআল্লাহ। আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগেও কোনো বাড়ির পাশ দিয়ে যখন আমরা হেঁটে যেতাম, বাদ ফজর, ঘর থেকে কোরআনের একটা আওয়াজ শোনা যেত। চাচার আওয়াজ, চাচির আওয়াজ, বয়স্ক মানুষের আওয়াজ, ছোট মানুষের আওয়াজ।
বিভিন্ন মসজিদের মাইক থেকে বলা হতো যে বাচ্চারা তোমরা মক্তবে চলে এসো, গার্জিয়ানরা মা বোনেরা ছেলে মেয়েদেরকে মসজিদে পাঠিয়ে দেন। এখন কি মসজিদে মক্তব আছে? মসজিদে এখন মক্তব নাই। ওই যে ব্রাক একটা স্কুল খুলেছিল, কেজি স্কুল, ব্রাক স্কুল, ইংলিশ মিডিয়াম, সব 7টা থেকে 8টা থেকে দিয়ে দিয়েছে। বাচ্চারা ওঠার জন্য প্রস্তুত হয়, হতে হতে মক্তবের সময় শেষ। অনেক মা বাবা আছে দুপুরে পড়ায়, বিকালে পড়ায়, অনেক মা বাবা আছে আর পড়াতেই পারে না। ওই একজন বলছে বনানী গোরস্থানে তার বাবা মারা গিয়েছে, আসতে পারেনি আমেরিকা থেকে। তো বনানী গোরস্থানে তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছে। বলছে হুজুর আমি কবর কিভাবে জিয়ারত করব? আজ থেকে আরো 20-25 বছর আগের কথা। আমার এক মুসল্লি তিনি উপস্থিত ছিলেন, তিনি আমাকে এই ঘটনা বলেছেন। তো হুজুর বলছে যে আপনি একটু ফাতিহা পাঠ করেন, ইখলাস পাঠ করেন, দরুদ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন। তো উনি আমেরিকা থেকে এসেছে, ইংলিশে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ফাতিহা। কি জিজ্ঞেস করছে ইংলিশে? হোয়াট ইজ ফাতিহা, ফাতিহা কি? তার মানে তাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, বাবা অনেক শিক্ষিত করেছে, ইংল্যান্ডে আমেরিকায় পাঠিয়েছে, বাবা ফাতিহাটা শিক্ষা দিতে পারেনি। এজন্য সে জিজ্ঞেস করছে যে ফাতিহা কি, হোয়াট ইজ ফাতিহা, ফাতিহা কি? আমি আপনি যদি আমার সন্তানদেরকে না শিক্ষা দেই, আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়াটা শিক্ষা দিলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ কি আপনারা পারেন? অর্থ হলো রাব্বির হামহুমা, ও আমার রব, হামহুমা তাদের প্রতি দয়া করো, অনুগ্রহ অনুকম্পা করো, তাদের প্রতি তুমি রহমত করো, যেমনি ভাবে তারা আমাদের প্রতি শৈশবে দয়া অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ। এই দোয়াটা সন্তানদেরকে শিখতে হলে কোরআন পড়তে হবে কিনা? কোরআনের প্রথম যে ওহী, ওই ওহীটাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার নামেই তুমি পড়া শুরু করো। সুবহানাল্লাহ। প্রথম ওহী। এখন আমি আপনি যদি না পড়ি, না জানি, তো কোরআনে আল্লাহ কি মেসেজ দিলেন? আপনার একটা ভাই আমেরিকা থাকে, আপনার একটা ভাই কানাডা, লন্ডন, ইউরোপে থাকে, ওই ভাই ইংলিশে চিঠি লিখলো, বাংলায় চিঠি লিখলো, আপনি পড়লেন না, পড়তে জানলেনও না, তাহলে তার সুখ দুঃখের কথা আপনি কি কিছু জানতে পারবেন? সে কি বেঁচে আছে না জীবিত আছে বুঝতে পারবেন? আল্লাহ একটা চিঠি পাঠিয়েছে আপনার কাছে, আল্লাহর বাণী, আল্লাহর কথা। 11 নম্বর সূরা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, 11 নম্বর সূরা। আল্লাহ বলছেন যে এটা আল্লাহর জ্ঞান দ্বারা রচিত। 11 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এই কোরআন আল্লাহর জ্ঞান দ্বারা রচিত, বিইলমিল্লাহ, আল্লাহর জ্ঞান দ্বারা রচিত। তো আল্লাহর জ্ঞান দ্বারা যেটা রচিত, সেটা যদি আমি আপনি না জানি, না পড়ি, কালামুল্লাহ। 2 নম্বর সূরার 75 নম্বর আয়াত, সূরা আল বাকারা। 9 নম্বর সূরা, সূরা তাওবা 6 নম্বর আয়াত। 48 নম্বর সূরা, সূরা আল ফাত 15 নম্বর আয়াত। কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। পৃথিবীতে একটা জিনিসই আছে যেটা আল্লাহর একটা অংশ। আল্লাহর কি অংশ? আল্লাহ, আল্লাহ তার কথা, তারই সিফাত, তারই অংশ। এটা আপনার আমার মাঝে বিদ্যমান। আমি আপনি যদি এই কোরআন না পড়ি, কখনোই আল্লাহর মেসেজগুলো জানতে পারবো না। কি জন্য, কি উদ্দেশ্যে, কেন তিনি এই কোরআনটা নাজিল করলেন, আমরা জানতে পারবো না। আমরা কোরআন পড়ি না, এই কারণে আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে না। আমরা কোরআন পড়ি ময়না পাখির মতো, কোরআনের কোনো অর্থ বুঝি না। কোরআন পড়ি আমি ময়না পাখির মতো, কোরআনের কোনো মেসেজ বুঝি না, কোরআনের কোনো বিধি বিধান বুঝি না। এজন্য কোথায় কাঁদতে হবে, কোথায় হাসতে হবে আমি জানি না। মদিনায় যাবেন, মক্কায় যাবেন, ইমাম সাহেবরা দেখবেন সালাতের ভিতরেই কান্না করছে, আল্লাহু আকবার বলেন। মদিনায় গিয়ে দেখবেন খতিব সাহেবরা, ইমাম সাহেবরা সালাত আদায় করছেন, ওই সালাতের ভিতরেই তিনি কান্না করছেন। আল্লাহর কালামের প্রভাবে, আল্লাহর বাণীর প্রভাবে, যে আল্লাহ হাসরের কথা বলেছেন, মিজান পুলসিরাতের কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন, আযাব গজবের কথা বলেছেন, সেগুলো পড়ে পড়ে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা কান্না করছে। আর আমরা বাংলাদেশিরা
কোরআন পড়ে কান্নাও করি না, কোরআন পড়ে আমাদের ভিতরে কোনো বোধোদয়ও হয় না। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক কাফের, তারা কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেছেন, ঠিক না বলেন? একজন ইংলিশ কোরআন দিয়েছেন, ওই কোরআনটা তিনি পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে, কয়েকদিন আগেও একজন দেখলাম, এক সাংবাদিক, ব্রিটিশ সাংবাদিক, তিনি কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা কোরআন পড়ে কি করছে? ইসলাম গ্রহণ করছে। আর আমি কোরআন পড়ে খতম পড়ে পড়ে আমার ইমান বিক্রি করে আমি টাকা কামাই করে বেড়াচ্ছি, ঠিক কিনা বলেন? কোরআন পড়ে পড়ে আমি আরেকজনকে সোয়াব বক্সাচ্ছি। কোরআন পড়ে পড়ে আমি ভুল ব্যাখ্যা করছি যে পীরের পায়ে সাজদা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা পীরের পায়ে সাজদা করে তারা কোরআন থেকেই কি করে? দলিল দিয়ে থাকে। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 34 নম্বর আয়াত। আদম আলাইহিস সালামকে সাজদা করার জন্য ইবলিসকে কে নির্দেশ দিলেন? 12 নম্বর সূরা, সূরা ইউসুফ 100 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমার 11 ভাই, আমার 10 ভাই, 11 ভাই, আমার পিতামাতা এই যে আমার সামনে সাজদায় নত হয়েছে, এটা আমার ওই যে স্বপ্ন ছিল তারই ফসল। অতএব কি করতে হবে? ইউসুফ আলাইহিস সালামের মা বাবা ভাইরা যেমন তাকে সাজদা দিয়েছে, আদম আলাইহিস সালামকে যেমন ফেরেশতারা সাজদা দিয়েছে, আমি পীর সাহেব বা আমার পীর সাহেবকে আসেন আমরা সবাই সাজদা দিই। নাউজুবিল্লাহ বলেন। সাজদা দেওয়া যদি জায়েজ হতো, আল্লাহ রাসূল বলেন আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সাজদা দিতে, কিন্তু আল্লাহ রাসূল কি কথা বলেছেন যে সাজদা দাও? একজন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়েমেনে গেলাম, কিসরা কাইসার বিভিন্ন জায়গায় আমি গেলাম, সেখানে গিয়ে দেখলাম তাদের রাজা বাচ্চাদেরকে তারা সাজদা করে। আপনি যদি অনুমতি দেন আপনাকে আমি একটু সাজদা করতে চাই। কয় না, এটার হক প্রকৃত মালিক হচ্ছেন একমাত্র শুধুমাত্র কে? আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করা যাবে না, সাজদার মালিক হচ্ছেন তিনি। অতএব দুনিয়ার কোন পীর সাহেবের কাছে আপনার এই মাথা নত হবে না, এই মাথা নত হবে একমাত্র কার কাছে? সুবহানা রাব্বিয়াল আ'লা, পূত পবিত্র সর্বোচ্চ সর্বমহান আল্লাহ। সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব পূত পবিত্র, তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর কাছে আমি আপনি সাজদা করব। তাহলে কোরআন পাঠ করতে হবে। 1 নম্বরে ঈমান গ্রহণ করতে হবে, 2 নম্বরে সালাত কায়েম করতে হবে, 3 নম্বরে উজু করতে হবে বেশি বেশি করে এবং পরিপূর্ণ উজু করতে হবে। আমাদের দেশে অনেকে আছে দেখবেন এই পাইকারি উজু করে, এই দেখবেন শেষ। পাইকারি উজু করা যাবে না, পাইকারি উজু করা যাবে না। ওই আমাদের একজনে গল্প করছিল, কয় হুজুর আমরা সৌদি আরবে বিভিন্ন কোম্পানিতে চাকরি করি, মালিকে বলে যে তোমরা সালাত আদায় করে আসো। আধা ঘন্টা সময় দেয় জোহরের সালাতে, আসরের সালাতে, মুসল্লিরা উজু করতে 20 মিনিট কাটায় ফেলে। যারা ছুটি পাইছে না কাজের মাঝখানে, উজু করতে কয় হুজুর 20 মিনিট, এরপরে 2 রাকাত নামাজ পড়তে আরো 20 মিনিট, 1 ঘন্টা হয়ে যায়। হেদের 4 রাকাতই শেষ হয় না আসরের নামাজে। তা কয় হুজুর এটা কি জায়েজ না না জায়েজ? আমি কই তোমাদের মালিক কি কয়? মালিক অনেক সময় হাসে, অনেক সময় রাগ করে যে তোদেরকে আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টাও তোদের নামাজ হয় না। তার মানে কি? মালিককে ফাঁকি দিতে হবে। এখন আমার উজু করতে কয় মিনিট লাগছে? 20 মিনিট। নামাজ পড়তে কয় মিনিট? 4 রাকাত নামাজে, আর উজুতে আমার 1 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, হচ্ছে না। আর যখন আল্লাহকে ফাঁকি দিতে হবে তখন কিভাবে? তখন উজু করতে আধা মিনিট, নামাজে আধা মিনিট। অনেক সময় দেখবেন আপনি মাগরিবের নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরাতুল ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এগুলা পড়তে পড়তে আপনার পাশে একজন 2 রাকাত সুন্নত, 6 রাকাত আওয়াবিন, 2 রাকাত নফল, কয় রাকাত হলো? কয় রাকাত হলো? 6 রাকাত আর 2 রাকাত 8 রাকাত, 10 রাকাত। 10 রাকাত শেষ করে চলে গেছে, আপনার তাসবিহ শেষ করা হয় নাই। আছে না নাই? এই উজু আর এই নামাজ পড়তে বলা হয়নি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون,
প্রকৃত মুমিন, সফল মুমিন তো তারাই সফল মুমিন, কামিয়াব মুমিন, যারা তাদের সালাতে বিনয়ী, ভীত সন্ত্রস্ত, এমন ভাবে সালাত আদায় করে বিনয়ের সাথে, ভীতির সাথে, এই সালাত আমার শেষ সালাত, এই সালাত আমার রবের সামনে আমি দাঁড়িয়ে আদায় করছি, এই সালাত আল্লাহ আমাকে দেখছে। সহিহ মুসলিম ৮ নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সালাত এমন ভাবে ইবাদত করো, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি আল্লাহকে না দেখো তাহলে এই খেয়াল, এই ধ্যান, এই ইতমিনান রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। এখন বিষয়টা যদি এমন হয় যে মসজিদের চতুর্পাশে র‍্যাব আপনাকে দেখছে, তো যেই ব্যক্তি অপরাধী, বলেন তো তার অ্যাটিটিউডটা কেমন হবে? সে কি বেশি এলোমেলো করবে? যেমন ভাবে নামাজ পড়বে, নামাজের ভিতরে চিন্তা করবে যে কিভাবে কোন মুসল্লির আড়াল দিয়ে র‍্যাবকে ফাঁকি দিয়ে বের হওয়া যায়, ঠিক কিনা বলেন? তার নামাজটা এমন হবে যে মনে হবে যেন সে মসজিদেই নাই, ঠিক কিনা বলেন? তাহলে র‍্যাবের ভয়ে যদি নামাজটা এমন হয়, আল্লাহর ভয়ে নামাজটা কেমন হওয়া দরকার? কেমন হওয়া দরকার? আল্লাহর ভয়ে নামাজটা এমন হওয়া দরকার যে রমজানের দিনে ইমাম সাহেব এত দ্রুত তারাবি পড়ে, তাও মুসল্লির মন জয় করতে পারে না। মুসল্লির মন জয় হয় না। মুসল্লি কয় ওই মসজিদে ৩২ মিনিটে তারাবি শেষ হয়, আমাদের মসজিদে কেন ৩৫ মিনিট লাগে কেন? ঠিক কিনা বলেন? মুসল্লির মনই জয় করতে পারে না ইমাম সাহেব, এত দ্রুত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাঝখান থেকে কিছুই বোঝা যায় না। তারপরও কি করতে পারে না? মুসল্লির মন জয় হয় না। সামনের বার এই হুজুরকে দাওয়াত দিও না, এই হুজুরের জিহ্বা একটু মোটা আছে। আরেকজন পরামর্শ দেয়, হুজুর আপনি পান খান, ও মাঝে মাঝে খায়, কখনো পান খাবেন না, আপনার জিহ্বাটা একটু মোটা হয়ে গেছে। হুজুর জিহ্বা কি হয়েছে? মোটা হয়ে গেছে। হুজুরের তারাবি শেষ করে কয় মিনিটে? ৩৫ মিনিটে। হুজুরের জিহ্বা কি মোটা, কারণ আরেক মসজিদে ৩২ মিনিটে করে। এরকম ভুক্তভোগী আমি ছিলাম। আমার একবার ধরে নিয়ে গেছে 1996 সালে অথবা 98 সালে, আমি দাখিল পরীক্ষার্থী। তোমার এক জায়গায় আমারও বলছে, হুজুর আপনি এবার নামাজ পড়ান না। তো আমি কই না, আমার তো পরীক্ষার জন্য নামাজ পড়াচ্ছি না। কয় না, হোলা উগা রাখছি, জিরপা এত মোটা, হাতে কি নামাজ পড়াতে 1 ঘন্টা কাটায় যায়, আপনি একা আইয়েন। তা আমার নিয়ে গেছে, হুজুর যত দ্রুত হারেন। তা আমি সূরা নাবা দিয়ে একায়াত করে দ্রুত পড়ছি। মুসল্লিরা নামাজ শেষে আমার সাথে মুসাফা করছে, মাশাআল্লাহ এরকম নামাজ পড়াইবেন। আর নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম শেষ। মানে সূরা ফাতিহার চাইতে অনেক ছোট না, 2 আয়াত 1 আয়াত 3 আয়াত করে পড়ছি, মুসল্লি আমার সাথে মুসাফা করছে। তো এরকম নামাজ পড়াই, এটা না ভালো লাগে, একটু মনটাও শান্তি লাগে। ওই হুজুর রাখছি কি নামাজ পড়ায়, হাতে জিরবা গোদা, এত নামাজও পড়াইতে হারে না, 1 ঘন্টা লাগে যায় কি সূরা তারাবি। এই নামাজ পড়লে আপনার আমার ভিতরে কি হবে না? অসলাতু নূর, এই নূর পয়দা হবে না। 5 নম্বরে অন্ধকারে মসজিদে যাতায়াত করা। সুবহানাল্লাহ বলেন। যত অন্ধকারে মসজিদে যাতায়াত করবেন তত আল্লাহ কিসের ব্যবস্থা করে দিবেন? নূরের ব্যবস্থা করে দিবেন। 6 নম্বরে বেশি বেশি করে ইনসাফ প্রতিষ্ঠা করা, পরিবারের মাঝে, সমাজের মাঝে, সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করা, তাহলে আল্লাহ নূর দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে তাওবা করা। 66 নম্বর সূরার 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা খালেস তাওবা করো, নাসুহা করো, খাঁটি তাওবা করো, পিওর তাওবা করো। এই আয়াতের শেষে আছে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, ও আল্লাহ আমাদেরকে নূর দান করেন, আমাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তওবার বিনিময়ে নূর দান করে দিবেন কিয়ামতের ময়দানে। আপনি যদি আল্লাহর নূর লাভ করতে চাই, এই আমলগুলো বেশি বেশি করে করতে হবে, তাহলে দুনিয়াতেও নূর লাভ হবে, কিয়ামতেও নূর লাভ হবে। সুবহানাল্লাহ। তাহলে নূর লাভের জন্য কি কি আমলগুলো করব আমরা? আল্লাহর নূর পেতে হলে দুনিয়া আখেরাতে, বিশেষ করে আখেরাতে আল্লাহর নূর লাভ করতে হলে আপনাকে আমাকে বেশি বেশি করে যে আমলগুলো করতে হবে, 1 নম্বরে শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত ঈমান আনতে হবে।
ঠিক কিনা বলেন? পারা যাবে না ইনশাআল্লাহ? ইমানের ভিতরে কোনো শিরক থাকতে পারবে না, বিদআত থাকতে পারবে না, কুফর থাকতে পারবে না। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, 2 নম্বর সূরার 257 নম্বর আয়াত, সূরা আল বাকারা 256 নম্বর আয়াত, সূরা আল বাকারা। 2 নম্বরে সালাত আদায় করতে হবে বেশি বেশি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আদায় করেছেন সেই সালাত। 3 নম্বরে উজু করতে হবে, পরিপূর্ণ উজু, কোরআন সুন্নায় বর্ণিত উজু। 4 নম্বরে কি বলেছি? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে হবে। 5 নম্বরে, 4 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে, 5 নম্বরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আরেকটা বলেছি 6 নম্বরে পরিবার এবং সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় ন্যায়, ওই ন্যায় তো বললামই। আরেকটা হচ্ছে অন্ধকারে মসজিদে যাতায়াত করতে হবে, অন্ধকারে মসজিদে যাতায়াত করতে হবে। লাইট আপনি সাথে রাখতে পারবেন, অসুবিধা নাই। আবার অন্ধকারে আমার কথা শুনে অন্ধকারে যায় হুমড়ি খাইয়া পড়া মাথা টাথা ভাঙা পরে বলবেন যে এই মসজিদে ওয়াজই শোনা যাবে না। হুজুর বলছে অন্ধকারে মসজিদে যাতায়াত করতে, আমি অন্ধকারের ভিতরে আসতে যাই কুকুরের কামড় খাইয়া হুমড়ি খাইয়া পড়ে মাথা মাথা ফাইটা গেছে। লাইট নিয়ে আসবেন, অন্ধকার রাতে আসলে আল্লাহ আলো দান করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ তাওবা করতে হবে, খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা, পিওর তাওবা, খাঁটি তাওবা, খালেস তাওবা। তাহলে কি হবে? নূর পয়দা হবে, আল্লাহ তাআলা নূর দান করবেন। আর বেশি বেশি করে যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখি, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে নূরের মেম্বার আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মা বাবাকেও আল্লাহ কি দান করবেন? কি দান করবেন? নূরের টুপি দান করবেন। হাদিসটি হাসান। অতএব আপনি আমি বেশি বেশি করে আল্লাহর সাথে সম্পর্ক রাখবো, এই আমলগুলো করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে উভয় জাহানে আপনাকে আমাকে নূর দান করবেন, আলো দান করবেন। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জ্যোতি আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমাদের প্রত্যেককে এই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আপনাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলাম, দোয়াটা বলেন তো। যে কেউ যদি রাতে পড়ে এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিপদ আপদ, বালা মুসিবত। এক সাহাবীকে বিচ্ছু কামড় দিয়েছিল, আল্লাহ রাসূল বললেন তুমি যদি এই দোয়াটা পড়তে তাহলে তোমার সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যেত। দোয়াটা কি? আউযু বিল্লাহি বিকালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক তো আমরা পারি, তাহলে আপনাদের শিখতে হবে কতটুক? আউযু বিল্লাহি বিকালিমাতিত তাম্মাতি। সবাই বলেন তো, বিকালিমাতিত তাম্মাতি। সবাই বলেন আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি বিকালিমাতিত তাম্মাতি, আউযু বিল্লাহি বিকালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খলাক। শেষে শুধু এতটুকু যুক্ত করে দিবেন, তাহলে রাতে পড়লে বিপদ আপদ, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। সাপ বিচ্ছু যা কিছু আছে, আরো বিপদ আপদ যত আছে, আর দিনে সকালে পড়লেও আল্লাহ ওই বিপদ আপদ থেকে সারাদিন হেফাজত রাখবেন। ইনশাআল্লাহ পাঠ করা যাবে না? আল্লাহ তাআলা আউযু বিল্লাহি বিকালিমাতিত তাম্মাতি, বিকালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিক, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিক, যারা মৃত্যুবরণ করেছেন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত প্রত্যেককে ক্ষমা করে দিক, এবং আপনাকে আমাকে ইসলামের পথে, কোরআনের পথে, সুন্নাহর পথে, আল্লাহর সন্তুষ্টির পথে বেশি বেশি করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।